সুপ্রভাত বন্ধুরা, আজ 15 ফেব্রুয়ারি শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের আন্তর্জাতিক খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বাই হামলার মূল চক্রীকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য 500 বিলিয়ন মার্কিন ডলার লগ্নির স্বপ্ন দেখিয়েছেন ট্রাম্প। বিনিময়ে ভারত বাণিজ্য ঘাটতি কমাতে আরও বেশি করে মার্কিন তেল ও গ্যাস আমদানি করবে প্রতিশ্রুতি দিয়েছে। বাইক, ধাতু ইত্যাদি মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। বিদেশিদের ঘুষ দেওয়া আর দোষের না ট্রাম্পের আমেরিকায়। সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্দেশিকায় স্বাক্ষর করেন, যেখানে বলা হয়েছে বিদেশি ব্যক্তিকে ও সংস্থাকে ঘুষ দেবার অভিযোগে অভিযুক্তদের ওপর বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া হলো, কারণ এই সব বিধিনিষেধের জন্য আমেরিকার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি প্রতিযোগিতার ক্ষেত্রে অসুবিধায় পড়ছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন চীনের বিপক্ষে তাইওয়ানের সুরক্ষা নিশ্চিত করা হবে। নির্বাচনে জিতে আমেরিকার মসনদে বসেই চীনের সব আপত্তি উড়িয়ে দিয়ে তাইওয়ান প্রণালীতে দুটি বড় যুদ্ধজাহাজ পাঠিয়ে দিলেন। জার্মানিতে শ্রমিকদের মিছিলে গাড়ি হামলায় শিশুসহ আহত 28। ট্রাম্পের আমেরিকা থেকে পৃথিবীর সবচেয়ে দামি যুদ্ধবিমান F-35 কেনার চুক্তি করলেন মোদী। কী শর্তে এটা কেনা হচ্ছে তা জানানো হয়নি। ভারত চীন সীমান্তের সমস্যা মেটাতে সাহায্য করতে চাইলেন ট্রাম্প, বিনীতভাবে তা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। আসছি দেশের খবরে। ভারতের বিভিন্ন প্রকল্পে শ্রমিক পাওয়ার সংকট নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন লারসেন টুব্রোর চেয়ারম্যান SN সুব্রমণাম। ভারতের শ্রমিকদের নিজ রাজ্য ছেড়ে অন্যত্র গিয়ে কাজ করার ইচ্ছে নেই। এই অনাগ্রহের কারণ একাধিক অনুদানমূলক সরকারি প্রকল্প। এই মন্তব্য তিনি করেছেন চেন্নাইতে সাউথ গ্লোবাল লিঙ্কেজ সামিটে এক বক্তৃতায়। আমেরিকায় মোদি ট্রাম্প বৈঠকে আমেরিকান সাংবাদিক গৌতম আদানির ঘুষ দুর্নীতি নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন। আদানির দুর্নীতি ব্যক্তিগত বলে দায় সারলেন মোদি। ওই সাংবাদিকদের প্রশ্ন ছিল, ট্রাম্পের সঙ্গে আলোচনায় তার ঘনিষ্ঠ বন্ধু আদানির দুর্নীতি প্রসঙ্গ কী ছিল। মণিপুরে বিজেপির সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি শাসন জারির প্রতিবাদে গর্জে উঠল মণিপুরের জনগণ। মানুষের বক্তব্য, রাষ্ট্রপতি শাসন চাপিয়ে দিয়ে রাজ্যে পুলিশ মিলিটারি রাজ প্রতিষ্ঠা করতে চাইছে বিজেপির সরকার। দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর কুঠারাঘাত করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান নাকি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, এমন অভিযোগের জবাব দিয়ে ভারতীয় সেনাবাহিনী জানালো, নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি চুক্তি অক্ষুণ্ণ রয়েছে। তামিলনাড়ুর শিবগঙ্গাই জেলায় দলিত ছাত্রের ওপর নৃশংস হামলা, কথা কাটাকাটিতে কেটে দেওয়া হয়েছে তৃতীয় বর্ষের এক ছাত্রের দুটি হাত। গৃহহীন মানুষের অধিকার সংক্রান্ত এক মামলার শুনানিতে পর্যবেক্ষণ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি গাভাই সরকারের অনুদান নীতির সমালোচনা করেন। সিপিআইএম পলিট ব্যুরো নেত্রী বৃন্দা কারাত সেই মন্তব্য পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে বিচারপতি গাভাইকে চিঠি দিলেন। বললেন, ক্ষয়রাতি নিয়ে দরিদ্র মানুষের মর্যাদা ক্ষুণ্ণ করা উচিত নয়। অবশেষে জামিন পেলেন কাশ্মীরি গবেষক আলা ফজিলি। তাঁর একটি প্রবন্ধকে দেশদ্রোহী আখ্যা দিয়ে তাঁকে বিজেপি সরকার 3 বছর জেলবন্দি করে রেখেছিলেন। আদালত তার পর্যবেক্ষণে বলেছে, তার বিরুদ্ধে অভিযোগের সপক্ষে উপযুক্ত প্রমাণ নেই। বিনা কারণে এভাবে কাউকে দীর্ঘদিন আটকে রাখা যায় না। এখন রাজ্যের খবর। বাংলায় 9টির বেশি সিম রয়েছে 4,05,307 জনের। এই তথ্য দিয়ে সংসদে কেন্দ্রের সরকার জানালো, গত 5 বছরে বাংলায় এই কারণে 13 লক্ষর বেশি সিম বাতিল করা হয়েছে। 9টির বেশি সিম রাখা আইনত অপরাধ। শান্তিনিকেতনে এবারেও হচ্ছে না বসন্ত উৎসব। আলুর কেজি প্রতি 13 টাকা MSP দাবি করে 28 ফেব্রুয়ারি রাজ্য জুড়ে পথ অবরোধে নামছে সংযুক্ত কিষাণ মোর্চা। রাষ্ট্রায়ত্ত বীমা ক্ষেত্রকে 100% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে নামছে বীমা কর্মচারী সমিতি, জানালেন সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রীকান্ত মিশ্র। সিপিআইএমের আসন্ন 24তম পার্টি কংগ্রেসের রাজনৈতিক প্রস্তাব প্রসঙ্গে এক প্রশ্নে মোহাম্মদ সেলিম বলেন, যে কোনো রকম সাম্প্রদায়িকতা, সংখ্যাগুরু হোক বা সংখ্যালঘুর, কমিউনিস্ট পার্টি তার বিরোধী। এই অবস্থান বরাবরের আজকে নতুন নয়। ধর্ম নিয়ে যারা রাজনীতি করে আমরা তার বিরুদ্ধে। সংখ্যালঘু হোক বা সংখ্যাগুরু, উভয় সাম্প্রদায়িকতার বিরোধী সিপিআইএম। এদিন তিনি আরও বলেন, সংখ্যাগুরু সাম্প্রদায়িকতাকে কাজে লাগিয়ে RSS দেশে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে চাইছে। এই আশু বিপদের মোকাবিলা করতে হবে।
এদেশ ভালোবাসার, এদেশ সৌহার্দ্যের, এদেশ সম্প্রীতির। ভালোবাসার যেমন নির্দিষ্ট দিনের প্রয়োজন নাও হতে পারে, তেমনই হতে পারে প্রতিদিনই ভালোবাসার। কোথায় ঘুরবো, কি খাবো, কি পরবো, কার সাথে থাকবো তা বেছে নেওয়ার অধিকার এদেশ দিয়েছে সকলকে। পশ্চিমবঙ্গে কোথাও সেই অধিকারে কেউ বা কারা বিঘ্ন ঘটাতে এলে যোগাযোগ করো এসএফআই কর্মীদের সঙ্গে। আমরা ভালোবাসার সাথে আছি। 14ই ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন্স ডেতে সামাজিক বার্তা এসএফআইয়ের। শেষে খেলার খবর। জাপানে মিক্সড ব্যাডমিন্টনে শুক্রবারটি শেষ হলো হতাশাজনক পারফরমেন্স দিয়ে। প্রণয়রা লড়াই করেও জাপানের কাছে 3-0 ব্যবধানে হারলেন। প্রথম ম্যাচে হিরোকি এবং মাতসুর কাছে 13-21, 21-17 এবং 13-21 ব্যবধানে হারে ভারতের ধ্রুব এবং তানিশা। হ্যামস্ট্রিং চোট থেকে ফায়ার এসে তোমোকো মিয়াজোকির কাছে 12-21 এবং 19-21 ব্যবধানে হার পিভি সিন্ধুরও। সবশেষে কেন্টা নিশিমোতোর কাছে 21-14, 15-21 এবং 19-21 ব্যবধানে পরাজিত হলেন এইচএস প্রণয়। পুরুলিয়া ষাটোর্ধ্ব একদল পর্বত আরোহী নজির গড়লেন। বয়সের বাধা পেরিয়ে পাহাড়ে চড়ে বাজিমাত করলেন 60 থেকে 80 বছর বয়সী নারী ও পুরুষরা। বয়স যে কোনো প্রতিবন্ধকতাই নয় তা আরও একবার প্রমাণ হলো। পুরুলিয়ায় আরসার গজাবুরু পাহাড়ে বয়স্করা পর্বত আরোহণ করে নজির গড়লেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।